আজ 15ই জুলাই ইউটিউবের ইতিহাসে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ক্রাইটেরিয়া এবং রুলসে সবচাইতে কঠিনতম পদক্ষেপ আজকের পর থেকেই নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 2025 সালে এই মুহূর্তে 15ই জুলাইয়ের পর থেকে একটি ইউটিউব চ্যানেল কিভাবে আপনি মনিটাইজ করতে পারবেন এবং কোন কোন ক্রাইটেরিয়া কি বিষয়গুলো আপনাকে অবলম্বন করেই এই পথে আপনাকে এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে A to Z জানতে চলেছেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবলম্বন করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হবে এই বিষয়ে আজকের এই ভিডিও দেখার পর আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় দর্শক, 2025 সাল কেন আমি আমার ইউটিউব ক্যারিয়ারে এত ইনফরমেশন সহ কোনো এক্সপ্লেনেশন ভিডিও ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য তৈরি করিনি, তাই এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড of this video. So let's get started. 15ই জুলাইয়ের পর থেকে ইউটিউবে বিশাল এক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা শুধুমাত্র ইউটিউব মনিটাইজেশনের উপর নির্ভর করে। আপনি যদি ইউটিউব মনিটাইজেশনের এই বিগেস্ট আপডেট সম্পর্কে এখনও অবগত না হয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই আপডেট সম্পর্কে আমাদের ভিডিওটি দেখে নিন, অথবা আমি এখানে আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন বা আমাদের চ্যানেলে ভিজিট করেও দেখতে পারবেন। এর বাইরে প্রথমেই চলে আসে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য এতদিন কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটার মাধ্যমে অথবা 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার দিয়ে আমাদের চ্যানেল মনিটাইজ করতাম। কিন্তু এখন শুধুমাত্রই এই বিষয়গুলো করলেই আপনার চ্যানেল মনিটাইজ আপনি করতে পারবেন না। তবে কি সেই বিষয় যেগুলোর সাথে ইনক্লুডেড আপনার ইউটিউব সফলতা বা ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না, চলুন একে একে জেনে নিই। তো প্রথমেই চলে আসি, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি আপনার চ্যানেলে বিগত 365 দিনের মধ্যে গেইন করতে পারেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন। তবে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো 15ই জুলাইয়ের পরে নতুন করে ইনক্লুডেড হয়েছে। আমি প্রথমে যে ফার্স্ট ক্রাইটেরিয়া আছে সেগুলো বলছি, আর সেই সাথে আপনি যদি আপনার লং ভিডিওর পাশাপাশি আপনার শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, তাহলে 1000 সাবস্ক্রাইবার কিন্তু আপনার 365 দিনের মধ্যে থাকতেই হবে। সেই সাথে পাশাপাশি আপনার চ্যানেলে গত 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ যদি আপনি গেইন করতে পারেন, তাহলেও কিন্তু আপনি শর্টসের মাধ্যমে আপনার চ্যানেলটা দিয়ে মনিটাইজ করতে পারবেন, শর্টসে ইনক্লুডিং টোটাল ভিউজ যদি আপনার 10 মিলিয়নের মধ্যে হয়। এখন লং ভিডিও যেটা, সেটা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে কাহিনী, এটা রয়েই যায়। অনেকে হচ্ছে বুস্ট করে, তারপরে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বা হচ্ছে সাব করে বা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে চ্যানেলে ভিউজ এনে সেখান থেকে মনিটাইজ করতে চান। ইনক্লুডিং অনেকে গুগল অ্যাডসের মাধ্যমেও কিন্তু বুস্ট করে বা প্রমোট করে চ্যানেল মনিটাইজ করতে চান। আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ধরনের ওয়াচ টাইম কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য কখনোই গণ্য করা হবে না। আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য একদমই অর্গ্যানিক সাবস্ক্রাইবার, অর্গ্যানিক ওয়াচ টাইম গণ্য করা হবে। সো চলে যাই এবার পরবর্তী ধাপে। আপনার চ্যানেলে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করলেন, অথবা 1000 সাবস্ক্রাইবার এবং বিগত 90 দিনের মধ্যে শর্টসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ গেইন করলেন। এই দুইটা ক্রাইটেরিয়ার যে কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে আপনি পার্টনার মনিটাইজেশনের জন্য আবেদন করার ক্ষেত্রে এলিজেবল হয়েছেন প্রথম ধাপে। পরবর্তীতে আরও নতুন কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো 2025 সালে এসে প্রত্যেকটাই আপনাকে ফিল আপ করতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে, যেগুলো করলেই কিন্তু আপনি কেবল আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। আমি একে একে প্রত্যেকটা ছোট ছোট বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে, আপনার চ্যানেলে অবশ্যই চ্যানেল ডেসক্রিপশন থাকতে হবে। এক্স্যাক্টলি মাস্ট, আপনার চ্যানেলের চ্যানেল ডেসক্রিপশন থাকতে হবে। যদি আপনার চ্যানেলের চ্যানেল ডেসক্রিপশনই না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার ক্ষেত্রে এটা একটা বাধাগ্রস্ত হওয়ার কারণ হতে পারে। এরপর যে জিনিসটা রয়েছে, আমি প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে নোটে রেখেছি, যাতে করে কোনো কিছুই আপনাদের সাথে আসলে মিস না হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটা জিনিস আমি নোট করে আপনাদেরকে জানাবো, যাতে করে কোনো জিনিস আর আপনাদের মিস না থাকে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, মাস্ট ইউ হ্যাভ টু ডু 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল। এক্স্যাক্টলি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটা 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল না করলেও কিন্তু আপনার চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন না। এছাড়াও আপনার চ্যানেলে কিন্তু অবশ্যই অ্যাডভান্স ফিচারটা ইনেবল করতে হবে। এক্স্যাক্টলি দেখবেন আপনার চ্যানেলের চ্যানেল সেটিংসে গেলে আপনি অ্যাডভান্স সেটিংস থেকে অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। একটা ইউটিউব চ্যানেল খোলার পর আপনার ডেফিনেটলি সেই ফিচারটা, ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেল তো আপনি ভেরিফাই করবেনই, 2 স্টেপ ভেরিফাই সেটাও
করবেন এবং সেই সাথে আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারও কিন্তু ইনেবল করতে হবে। যেই ফিচারটা ইনেবল না করলে আপনি কিন্তু 15 মিনিটসের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না, আর সেই সাথে আপনার চ্যানেলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, এমনকি আপনার চ্যানেলে আপনি কিন্তু থাম্বনেলও সেট করতে পারবেন না এই ভেরিফিকেশন প্রসেসগুলো কমপ্লিট না করলে। তো এখন চলে আসে এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু আপনি দুটি উপায়ে করতে পারবেন। এক হচ্ছে আপনার যে এনআইডি রয়েছে বা পাসপোর্ট রয়েছে বা আপনার আইডি রয়েছে, আইডেন্টিফিকেশন যেটা আপনি কমপ্লিট করতে পারবেন, সেটা দিয়েও কিন্তু আপনি আপনার চ্যানেলকে আসলে অ্যাডভান্স ফিচার মানে ভেরিফাই করতে পারবেন। এছাড়া আপনার চ্যানেলটা যদি আসলে 2 মাসের মানে অধিক সময় হয়ে যায়, ঠিক আছে, 2 মান্থস আরও বেশি হয়ে গেছে চ্যানেল খোলার পর, এখন আপনি চ্যানেল মনিটাইজেশন পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের যে চ্যানেল হিস্ট্রি আছে, যেমন আপনি ভিডিও আপলোড করেছেন, লাইভ স্ট্রিম করেছেন, ঠিক আছে, বিভিন্ন অডিয়েন্স ক্রিয়েটিভিটি বা অ্যাক্টিভিটি করেছেন, ঠিক আছে, বিভিন্ন অডিয়েন্স অ্যাক্টিভিটি করেছেন, এই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনার চ্যানেলটা কিন্তু সেখানে অ্যাডভান্স ভেরিফাই হয়ে যাবে। বাট আপনি যদি 2 মাসের আগে, যেমন আপনি একটা চ্যানেল খুলেছেন 1 সপ্তাহের মধ্যে আপনার মানে চ্যানেলের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটা ফুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স ফিচারটাকে আপনাকে ইনেবল করার জন্য কিন্তু আপনার আইডি দিয়ে ভেরিফাই করতেই হবে। সো এই জিনিসটা যখন চলে গেল, তখন কিন্তু আপনার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আপনার চ্যানেলে 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে হবে। তার মানে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে থাকা চলবে না যদি আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে চান। এক্স্যাক্টলি, আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য এই ক্রাইটেরিয়াগুলো তো থাকছেই, সেই সাথে আরও ইনক্লুড হবে অনেক কিছু যেগুলো নতুন, আপনারা সবাই জানেন, সেগুলো আমি আপনাদেরকে একে একে শেয়ার করছি। এখন চলে আসি 15 জুলাইতে যে ডেঞ্জারাস কন্টেন্ট আপডেট এসেছে, যেটা আসার কারণে অনেক ইউটিউবারদের যারা আসলে কষ্ট ছাড়া কন্টেন্ট বানাতো বা এফোর্টলেসলি কন্টেন্ট বানাতো, তাদের স্বপ্ন হয়তো বা ভেঙে চুরমার হয়ে যাবে। আর সেটা হওয়াই উচিত, কারণ যারা কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছে তারা কিন্তু তাদের জন্য আসলে খুব বেশি একটা পাত্তা পাচ্ছিল না ইউটিউবে, তাই নয় কি? তো চলুন 15 জুলাইয়ের যে আপডেটগুলো, সেগুলোর প্রেক্ষিতে আপনার চ্যানেলকে 2025 সালে মনিটাইজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে। 1 নম্বরে হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্টগুলো অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট হতে হবে, এবং আপনি হিউম্যান প্রডিউসড বা আপনার সেলফ প্রডিউসড কন্টেন্ট হতে হবে, না হলে আপনার চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য এলিজেবল হবে না। দ্বিতীয়ত হচ্ছে এআই কন্টেন্ট, যেটা সম্পূর্ণরূপে এআই দিয়ে আপনি তৈরি করেছেন, এই ধরনের কন্টেন্ট দিয়ে যদি আপনি কোনো চ্যানেল পরিচালনা করেন তাহলে সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি আমার চ্যানেলে তো আমার কন্টেন্টের মধ্যে এআই ইন্ট্রোডিউসড কন্টেন্ট তৈরি করি, বা হচ্ছে এআই দিয়ে অনেক ভিডিও বা ভিজুয়াল তৈরি করি, সেগুলো আপলোড করি, আমার চ্যানেল কি মনিটাইজ হবে না? এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি আপনার সেই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে আপনার হিউম্যান টাচ কতটা রেখেছেন, এবং রেফারেল হিসেবে যদি আপনি এআই কন্টেন্ট ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেমন ধরে নিচ্ছে যে আপনি একটা মানে কোনো উদাহরণ দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার যেই ফেস ক্যাম আছে, ফেস ক্যামের উপরে একটা জাস্ট বিরল হিসেবে একটা এআই ভিডিও দেখিয়ে দিয়েছেন, সেটার মধ্যে আপনার নিজের ওন ভয়েস আছে, ওন ক্রিয়েটিভিটি আছে, আপনার স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, আপনার ক্রনোলজিক্যাল রানডাউন বা কালানুক্রমিক গতিধারার যে পরিকল্পনা সেটা সম্পূর্ণরূপে রয়েছে, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি ধরে নেওয়া যায় যে আপনার এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। বাট আপনি যদি সম্পূর্ণরূপে এআইয়ের উপর নির্ভর করে সব এআই ভিডিও দিয়ে আপলোড করে দেন, তাহলে সেই ধরনের কন্টেন্ট কিন্তু বা চ্যানেল কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। এক্স্যাক্টলি, একজনের কন্টেন্ট আরেকজন কপি করে সেগুলো হচ্ছে কম্বাইন করে বা বিভিন্ন ক্লিপস একত্রিত করে জাস্ট আপনি এডিটিং করে আপলোড করে দিচ্ছেন, আপনার সেটা হিউম্যান টাচ কখনোই হয় না। একটা ভিডিও এডিটিং কখনোই শুধু হিউম্যান টাচ একটা ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে হয় না, এই ধরনের চ্যানেল কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। সেই সাথে রয়েছে স্লাইড শো ভিডিও। এক্স্যাক্টলি, কতগুলো ছবি একত্রে করলেন, সেগুলো করে আপনি জাস্ট ভয়েস ওভার দিলেন, দিয়ে আপলোড করে দিলেন, এই ধরনের ভিডিও কিন্তু এখন থেকে আপনি চ্যানেল হিসেবে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন না। সো এই জিনিসগুলো তো চলেই গেল, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে কোন ধরনের কন্টেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন। মোট কথা হচ্ছে এফোর্টলেস কন্টেন্টও কিন্তু আপনি ইউটিউবে এখন থেকে মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলে যদি কোনো ধরনের এফোর্টলেস কন্টেন্ট থাকে। যেমন আপনি হচ্ছে জাস্ট একটু এডিটিং করলেন, কোনো জায়গা থেকে একটু ভিডিও নিয়ে সেই ভিডিওটা আপলোড করে দিলেন, আপনার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই, নিজস্ব কোনো হচ্ছে প্রোডাকশন নেই, নিজস্ব কোনো হিউম্যান টাচ নেই, বাট আপনি এটাকে আপলোড করে দিলেন, সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনি অডিয়েন্সের কারণে পেলেন, বাট এটা এফোর্টলেস কন্টেন্ট হওয়ার কারণে কিন্তু ইউটিউব বলছে এখন থেকে আপনার এই ধরনের কন্টেন্টের চ্যানেল মনিটাইজ করবে না। সো এই যে জিনিসগুলো, এগুলো তো আপনারা বুঝতেই পারলেন যে এই ধরনের চ্যানেল কিন্তু আপনি এই যে 15 জুনের পরে যে খতরনাক আপডেটটা আছে, এই আপডেটের পর থেকে এই ধরনের কারণে আপনি আপনার মানে চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করলেও কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যে দেখুন, আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসে যে আসলে ইউটিউব কোন কোন বিষয়গুলো দেখে আসলে ইউটিউব চ্যানেল মনিটাইজ করে। এরকম কিছু ক্রাইটেরিয়াও তো আছে, ঠিক না? আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 90 ডেজের মধ্যে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ, তারপরে হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার, এই যে জিনিসগুলো, এবং হচ্ছে 15 জুলাইয়ের এই
মানে ভয়ঙ্কর আপডেট, এই আপডেটের পরেও কিছু বিষয় কিন্তু আপনার ডেফিনেটলি রয়েছে যেই বিষয়গুলো কিন্তু ইউটিউব দেখে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে। আর সেগুলোর মধ্যে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে মেইন থিম। ইউটিউব যেগুলো দেখে আপনার চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে আপনার চ্যানেলের মেইন থিম কি, আপনি কিসের উপরে নির্ভর করে চ্যানেলটা আসলে পরিচালনা করছেন। 2 নম্বরে দেখা হয় মোস্ট ফেমাস যে কন্টেন্ট আছে বা মোস্ট ভিউড যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আসলে কি। তারপর হচ্ছে মোস্ট নিউজড যে কন্টেন্ট আছে, মানে একদমই নতুন যে কন্টেন্টগুলো সেগুলো কি। তারপর হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, আপনার চ্যানেলে আসলে যেই ওয়াচ টাইমগুলো এসেছে এটার বিগেস্ট প্রপোর্শন কোন ধরনের কন্টেন্ট থেকে এসেছে, এই জিনিসগুলো কিন্তু দেখা হয়। সেই সাথে আপনার চ্যানেলের ভিডিও মেটাডেটাও কিন্তু চেক করা হয়। আপনার চ্যানেলেতে আপনি যে ধরনের কথাগুলো বলেছেন ভিডিওতে সেগুলো কিন্তু এখন খুবই সহজেই স্ক্যান করা যায় এবং এআই কিন্তু খুব সহজেই, আপনি বাংলাভাষী হন, চাইনিজ ভাষী হন বা হিন্দি ভাষী, আপনার কথা কিন্তু বুঝেই যায় যে আপনি আসলে কি বলছেন। এবং ভিডিও মেটাডেটার মধ্যে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইলও অন্তর্ভুক্ত। আপনি এগুলোর মধ্যে ইউটিউবের কোনো কমিউনিটি ভঙ্গ করছেন কিনা এগুলো কিন্তু ইউটিউব চেক করে। এবং ফাইনালি হচ্ছে চেক করে তারা চ্যানেলের অ্যাবাউট, আপনি আসলে অ্যাবাউটে কী বলেছেন এবং চ্যানেলে কি শেয়ার করছেন সেই জিনিসগুলো আসলে সম্পূর্ণরূপে চেক করে, ঠিক আছে, যাতে করে আপনার চ্যানেলের মোস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম কোত্থেকে এসেছে এবং আপনার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওস কোনগুলো, আপনি এখন আসলে কী ধরনের ভিডিও বানাচ্ছেন, এই টোটাল কম্বিনেশনকে একটা প্রপার ওয়ে দেওয়ার জন্য ইউটিউব কিন্তু এগুলোকে ভেরিফাই করে দেখে যে আসলে আপনি আসলেই ইউটিউবের পার্টনার প্রোগ্রাম পাওয়ার জন্য যোগ্য কিনা। যদি যোগ্য হয়ে থাকেন তাহলেই কেবল কিন্তু আপনার চ্যানেলে আসলে মনিটাইজেশন দেওয়া হবে। তো দেখুন, এত সব কথার পর আপনি কিন্তু ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে আসলে কি কি বিষয় এই মুহূর্তে এসে আপনাকে পর্যবেক্ষণ করে তারপর চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্ত নেবে ইউটিউব। আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। আপনাদের কাছে আসলে কেমন লাগছে এই 15 জুলাইয়ের পরের আপডেট? আর সেই সাথে এতদিন পর্যন্ত আপনারা যারা আসলে বিশেষ করে নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবার চ্যানেল মনিটাইজ করার চেষ্টা করছেন, তারা এই যে চ্যানেল মনিটাইজেশনের প্রসেসগুলো আছে বা এই জিনিসগুলো আছে বা এই যে ইনস্ট্রাকশনগুলো আছে বা ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো জানতেন কিনা? জানলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা জানতেন না আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে, আর নতুন কোনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে বা মন্দ লেগেছে সেই জিনিসগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা যদি চান যে 2025 সালের নতুন নিয়মের পর কিভাবে একটি চ্যানেল মনিটাইজেশনের প্রসেস করা হয় সে সম্পর্কেও ভিডিও পেতে, তাহলে অবশ্যই আমাকে চ্যানেলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওতে আমি চেষ্টা করব সেই সম্পর্কেও ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।